এটা তাও তো বেচলে 4.5 লক্ষ টাকা হবে। এটা 5.5 লাখ এরকম হবে। কাজ করে অনেক ভালো লাগে আমাদের। সুন্দর পরিবেশ, এখানে খোলামেলা জায়গা। অন্য খামারে তো জায়গা কম পিছনে, জায়গা তুমি আরেকটা করে গরু থোয়া এত জায়গা আছে। আমরা মোটামুটি মনে করেন ট্রিটমেন্ট দেই আমরাই বেশি। হঠাৎ আমরা ডাক্তার ডাকি, তাছাড়া ডাক্তার ডাকি না। ডেলিভারি আমরাই করি। সর্বোচ্চ বড় গরু এটা, এর বাচ্চা দিছে 5টা। সকালে দুধ হয় 150 কেজি। কোম্পানি এসে গাড়িতে করে নিয়ে যায়। আমার 5.5 ফুট। আপনি 5.5 ফিট, 5.5 আপনার চাইতে উঁচা। আমার চাইতে বেশি। ফার্মে যখন যাবেন তখন দেখবেন পাবনা সিরাজগঞ্জের লোক বেশি। কত বছর ধরে আছে এগুলো আপনাদের সাইডে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের একটি বিশাল গরুর খামারে। খামারের গরুগুলো কেমন, কত বড়, মোটা তাজাকরণে কি কি খাদ্য দেয়, ব্যবস্থাপনায় বা কেমন, তার সবই দেখবো এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আল বাকারা এগ্রো অ্যান্ড ডেইরি নামে খামারটির অবস্থান মানিকগঞ্জের সদর উপজেলার বাড়াই ভিকোরা। আরো সোজাসাপটাভাবে বললে সাভার হেমায়তপুর টু মানিকগঞ্জ সিংগাই রোডের পাশে এটির অবস্থান। প্রায় ঘন্টাখানেক সময় খোঁজাখুঁজির পর মিলল খামারটি। এখানে আসার আগে কারো সাথে যোগাযোগ হয়নি আমাদের, এজন্য কিছুটা ভয় এবং সন্দেহের মধ্যে ছিলাম খামারটিতে আমাদের ঢুকতে ও ভিডিও করার অনুমতি দেয় কিনা। তবে এসেই পরিচয় হলো এখানকার ক্যাশিয়ার বেশ কয়েকজন কর্মচারীর সাথে। তারা খুব স্বাভাবিকভাবেই নিলেন আমাদের। পুরোটা সময় ঘুরে ঘুরে দেখালেন খামারের খুঁটিনাটি। প্রথমেই কথা হলো কর্মচারী হাফিজুর রহমান ভাইয়ের সাথে। বিশাল গরু, গরু অনেক কটা বিয়েন দিয়েছে তো এখন ছোট দেখা যায়। স্বাস্থ্যও কমে গেছে, সকাল বিকাল 2 বেলা 17-18 কেজি হয়। সর্বোচ্চ বড় গরু এটা, এর বাচ্চা দিছে 5টা। সকালে দুধ হয় 150 কেজি। কোম্পানি এসে গাড়িতে করে নিয়ে যায়। বিকেলে হয় আপনার 50-55-60 এরকম হয়। আর ঢাকা আমাদের কোম্পানি আছে তো, ওনারাই সেল দেয় নিয়ে নেয়। এখান থেকে প্যাকেট করে দেয়, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম আসে। আমাদের অনেক গার্মেন্টস পার্টি আসে, ওই 1 কেজি দুধ লাগবো, হাফ কেজি দুধ লাগবো, অনেকে 5 কেজি একবারে নিয়ে যায়। না, আমাদের দুধ মোটামুটি মনে করেন চলে ভালো, কারণ দুধ ভালো। এই পাশ দিয়ে হচ্ছে সব বাচ্চাগুলা আলাদা করে রাখছেন। মাগুলা এই পাশে আর বাচ্চাদেরকে আলাদা করে এই পাশে রাখছে। যখন ওই দুধ দোয়ায় তখন এখান থেকে বের করে আয় না, বাচ্চাগুলারে এই পাশে দিয়ে দেয়। দুধ দোয়ানোর পর পরই আবার তাদের আটকে ওই পাশে রাখে। বিশাল খাবার, এই পাশে এক শেড, আমি যতটুকু শুনলাম ওই পাশেও আরও শেড আছে। তো আমরা এই শেডটা দেখে পরে ওই পাশে শেডে যাবো। এই পাশে গরুগুলো দেখি। 2 কোটি টাকা দিয়ে শুধু 2টি শেডই নির্মাণ করা হয়েছে খামারটিতে। এমন পরিপাটি খামারটিতে কাজ করতে কেমন লাগে শুনবো হাফিজুর ভাইয়ের মুখে। কাজ করে অনেক ভালো লাগে আমাদের। সুন্দর পরিবেশ, এখানে খোলামেলা জায়গা। অন্য খামারে তো জায়গা কম পিছনে, জায়গা তুমি আরেকটা করে গরু থোয়া এত জায়গা আছে। ফার্মে যখন যাবেন তখন দেখবেন পাবনা সিরাজগঞ্জের লোক বেশি। কারণ কি? আমাদের এলাকায় গরু বেশি, আমরা বুঝি ভালো। আমরা মোটামুটি মনে করেন ট্রিটমেন্ট দেই আমরাই বেশি। হঠাৎ আমরা ডাক্তার ডাকি, তাছাড়া ডাক্তার ডাকি না। ডেলিভারি আমরাই করি। 14 ফিট চড়া রাখছেন। এই গরু তো 14 ফিটও হচ্ছে না, এজন্য তো বেশি জায়গা রাখছি। আমার ফোনের স্ক্রিনেও ধরতেছে না, এটা এত বড়। সমস্যা নাই, কিছু করবে না। এগুলো কত লাখ টাকার গরু ভাই? এটা তাও তো বেচলে 4.5 লক্ষ টাকা হবে। এটা 5.5 লাখ এরকম হবে। আমার 5.5 ফুট। আপনি 5.5 ফিট, 5.5 আপনার চাইতে উঁচা। আমার চাইতে বেশি। ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে গরুটা কত বড়। কত বছর ধরে আছে এগুলো আপনাদের সাইডে? হয়তো 2 বছর, কত 1.5 বছর, বা কত 18 মাস এরকম হয়েছে। আপনাদের বড় খামার দেখে এগুলো বিক্রি করতে সুবিধা, তাছাড়া বাড়িতে পারলে এই গরু নিয়ে বিপাকে পড়তে হয় না, আমরা গরু তো অনলাইনে বিক্রি করি, সারা বছরই চলে। ঈদের মধ্যে, শবে বরাতের মধ্যে। গোবর ফেলার জন্য এটা গোবর ফেলানোর বেলচা, টান দিয়ে ড্রেনে ফেলা দিই। এখানে যদি কেউ ওই গোবরের ব্যবসা করতে চায়, যে গোবর প্রতিদিন নিয়ে যাবে সে, এরকম ব্যবসা করতে পারবে কেউ? ব্যবসা আমাদের এখানে হয়তো চালু হয় নাই, তো আমরা গোবর সেবা মেশিন কিনবো, জৈব সার বানাইবো, এই মেশিন আসবো। এই যে এত ফাঁকা রাখছে এবং এত ঢালু রাখছে, এই জন্যই কিন্তু ভিজা নাই, স্যাঁতস্যাঁতে নাই। ভেজা নাই, আবার অনেক সময় ফ্যান চালা দিয়ে আমরা শুকাই দিই। শুকনো জায়গা থাকলে গরু ভালো থাকে। এমনি কি কি রোগ ধরা পড়ে আপনাদের সারা বছরে? আমাদের এখানে খোলামেলা জায়গা গরু থাকে তো, গরুর খুব একটা রোগ ব্যাধি হয় না। ওই হালকা পাতলা ঠান্ডা, কাশি বা জ্বর, এগুলোই বেশি। তাছাড়া আমরা অনেক ওই ভ্যাকসিন দিয়ে রাখি, যেমন খুরা রোগের ভ্যাকসিন, লাম্পির ভ্যাকসিন। এই 2টা ভ্যাকসিন আমরা বেশি দিই, ওই একদিনে দিই বা 2 দিন।
আবার পরের বছর দেখা যাবে আমরা খাতায় হিসাব করে রাখবো। বিশাল জায়গা জুড়ে এই খামারে ছোট বড় গাভী, ষাঁড়, বাছুর, বকনা মিলিয়ে প্রায় 160টি গরু রয়েছে। এখানে খোলামেলা পরিবেশে যেমন মানুষের ভালো লাগছে, নিশ্চয়ই গরুগুলোর কাছে এটি আরো আরামদায়ক। এত তাড়াহুড়া করে খাইতেছে গরুগুলা। এখানে গামলাই করে দিছিল ভুসি, ওরা সেগুলো খাওয়া শেষ, এখন আবার খেয়াল খাচ্ছে। আর এখানে পানি খাওয়ায় মূলত এই যে খাবারের যে ড্রেনগুলো দুই পাশে আটকায় দেয়, ওই পাশে আটকায় দেয়। আটকায় দেওয়ার পরে এই পাশ থেকে একেবারে মোটর ছেড়ে পানি দেয়, পুরোটা একেবারে পানিতে ভরে থাকে সারাদিন। এরপরে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি খায়। ও সকালে খাবার দেয় এবং বিকেলে এই সময় এগুলো খাবার দেয়। বিশাল এক একটা গরু 4 লাখ 5 লাখ করে হবে। এগুলো বাড়িতে পালা আসলে অসম্ভব। এগুলো ধরতে গেলেও ভয় লাগতেছে। এই ভিতরে আসতেছে। গোসল করান কখন এগুলো রে? গরুগুলোকে 2 বেলা নিয়ম করে খাবার দেয়া হয়। সকাল 10টার মধ্যে প্রথম খাবার, এরপর দুপুর পর্যন্ত গরুগুলোকে পাশে একটি বিশাল মাঠে উন্মুক্ত ছেড়ে দেয়া হয়। বিকেলে আবার নিয়ে আসা হয় শেডের ভেতরে, দেয়া হয় দ্বিতীয়বার খাবার, এরপর বিশ্রাম। খামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো গরুগুলোকে পর্যাপ্ত বিশ্রামে রাখা, এরা যেন জাবর কাটতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা। এই যে গরু দোয়ানোর মেশিন এডিয়া, আর ওখানে দুধ প্যাকেট করার মেশিন আছে। মেশিন দিয়ে দোয়ান না? না, মেশিন দিয়ে দোয়াই না। কারণ কি মেশিন দিয়ে না দোয়ানোর? এখানে আমাদের গরু অল্প দুধের গরু তো, আচ্ছা, এই জন্য দুধ ওই গরু ছাটাছাটি করে। এগুলো আমরা রাখছি এই যে অনেক যন্ত্রপাতি, ওয়ার্কশপে যাওয়া লাগে না। ওখানে আলমারি আছে, ওষুধ আছে, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা, ওই পাশে বিল্ডিং করা আছে। আচ্ছা। তারপর আমাদের বুয়া রাখা আছে। প্রতিদিন প্রচুর মানুষ আসে খামারটি ঘুরে দেখতে। কথা বলবো তাদেরই একজনের সাথে, যে কিনা বাড়ির মেহমানকেও সাথে নিয়ে এসেছেন বিশাল বিশাল গরু দেখাতে। আমার বাড়ি মেহমান আসছে তো, তাই এই ওনাদেরকে একটু ঘুরে দেখাতে আসছি। এখানে আসার জন্য কারো অনুমতি দরকার নাই, আপনাদের এলাকা বা দূরে কেউ আসলে যে কারো দেখতে দেয় না? হ্যাঁ হ্যাঁ, যে কারো দেখতে দেয়, অনুমতি লাগে না, এবং এখানকার লোক ভালো আর কি। এই খামারের কারণে আপনাদের কোনো সুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়েছে অনেক। কি সুবিধা বলুন একটু? এখানে আপনার গরুর ভ্যাকসিন আমরা টোটালি যে পরিমাণ ভ্যাকসিন দরকার আমরা ওগুলো পাইতেছি। আগে ভ্যাকসিন দিতেন না? আগে দিতাম, ওরকম দেওয়া হইতো না। এটা সরবরাহ ফার্মের মাধ্যমে আসে, যে ভ্যাকসিনের যে মূল্য ওইরকম ভাবে দিয়ে ওই বাসা দিয়ে দিই আমরা। খামারে উৎপাদিত সকালের দুধ এক ব্যবসায়ী রোজ নিয়ে যান, আর বিকেলে যে দুধ হয় তা বোতল ও প্যাকেটজাত করে রাখা হয় ফ্রিজে। সপ্তাহে একদিন সেগুলো পাঠানো হয় রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে তাদের নিজস্ব বিপণন দোকানে। খামারের ঘাস চাষ কিভাবে কোথায় হয়, দানাদার খাবার কোনটি কি পরিমাণ মিক্সড করা হয় সেসবও দেখাবো দ্বিতীয় পর্বে। সেই সাথে গরুর চিকিৎসা, নিয়মিত ভ্যাকসিন, কর্মচারীদের নিত্যদিনের কর্মব্যস্ততা, তাদের থাকা খাওয়া, গরুগুলোকে উন্মুক্ত যেই জায়গায় দুপুরে ছেড়ে রাখা হয় সেসবও দেখাবো ইনশাল্লাহ। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান। আল্লাহ হাফেজ।